আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল কারণ মাঝখানে অনেক কাজ করতে হয়েছে, অনেক কিছু কাজ ছিল। সেগুলোর কারণে আসলে ভিডিও দিতে দেরি হলো। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম ২টি ইমেজ নিয়েছিলাম, ২ রকম সাইজের ইমেজ। আজকে আমরা এই যে বড় ইমেজটা আছে এটাকে আমরা উইড হাইট দিয়ে দেখব যে এটা আমরা কিভাবে ছোট বড় করতে পারি। এটা মূলত আমরা সিএসএস দিয়েও করতে পারি, কিন্তু আমরা তো যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট দিয়ে মূলত আমরা আজকে দেখব, পরে আমরা সিএসএস দিয়ে দেখব। তো আমাদের যে কোডটি ছিল এখানে ২টা ইমেজ দেখুন নিয়ে আছে, তো ২টা ইমেজই থাক আমাদের দেখার সুবিধার্থে আর কি। তো চলুন আমি এখানে উইড হাইট দিয়ে দিই। প্রথমে আমরা যে যে বড় ইমেজটি ছিল, এখানে দেখুন প্রথম যে বড় ইমেজটি ছিল এটাকে মূলত আমরা উইড হাইট দিব। তো উইড হাইট দিতে হলে আমাদের যে ইমেজটা ছিল ইমেজের এখানে একটা স্পেস দিয়ে দেবো। স্পেস দেওয়ার পরে এখানে আমরা জাস্ট উইড লিখে দেবো। তো উইড লেখার পরে দেখুন এখানে আমাদের যে কত পিক্সেল বা কত ইএম দিব সেটা কিন্তু এখানে চলে এসেছে। মূলত আমরা এখানে পিক্সেল দেব কারণ আমাদের যে মনিটর আছে, পিক্সেল অনেকেই আছে যারা বুঝতে পারেন না, সেটি হচ্ছে আমাদের যে মনিটরটা আছে এটা মূলত ওয়াইড মনিটর, আর এটি হচ্ছে 1920 বাই 1080 পিক্সেলের হয়ে থাকে। তো এখানে পিক্সেল হচ্ছে মনিটরের প্রত্যেকটি ডট। তো আপনি যদি একটা খাতাতে যদি একটি কলমের ফোঁটা দেন তাহলে ওটা কিন্তু খাতার মধ্যে একটি ডট মানে পিক্সেল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা এখানে একটি ভ্যালু দিয়ে দিই। তো আমি এখানে দেখুন 150 পিক্সেল দিয়ে দিলাম, 150 লিখে দিলাম, পিএক্স দিলে হবে। জাস্ট আমি 150 লিখে দিলাম। 150 লেখার পরে সেভ করার পরে যদি আমি এটার আউটপুট দেখতে চাই, তো দেখুন এই ইমেজটার দুইটি জিনিসই কমে গেছে, উইড হাইট দুইটাই কিন্তু কমে গেছে। এখানে আমরা যদি আবার নতুন করে যদি একটু হাইট দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারবো একই পদ্ধতিতে। এখানে দেখুন বাইরে গিয়ে জাস্ট এখানে একটি স্পেস দিয়ে হাইট লিখে দিলাম। হাইট লিখে দেওয়ার পরে দেখুন এখানে যদি আমি 150 দিই, 150 না দিই 250 দিয়ে দিলাম। তারপরে যদি সেভ করি, সেভ করার পরে যদি আউটপুটটা দেখতে পাই তাহলে দেখুন আমাদের যে ইমেজটি ছিল এদিকে 200 পিক্সেল এবং এদিকে 200 পিক্সেল হয়ে গেছে। তো এটাকে যদি আমরা ধরুন ইমেজকেও কিন্তু অনেক সময় লিঙ্ক করা লাগে। তো এখানে লিঙ্ক করতে হলে আমরা আগের পদ্ধতিটাই ফলো করবো, পুরো ইমেজটিকে কিন্তু আমরা যে হাইপার রেফারেন্স আছে সেটা দিয়ে কিন্তু আমরা র্যাপ করে দেব। তো চলুন দেখে নিই। এখানে এ ট্যাগ দিয়ে দিলাম, এ ট্যাগ দেওয়ার পরে ক্লোজ করলাম এবং এই ট্যাগ আমি যতটুকু জায়গার মধ্যে আমার ইমেজটি আছে ততটুকু জায়গার মধ্যে কিন্তু আমি দিতে চাই। তো এখানে দেখুন ইমেজটা কিন্তু এই পুরো জায়গাটা নিয়ে একটি ইমেজ। তো আমাদেরকে ইমেজের শেষে কিন্তু এই ট্যাগ দিয়ে এটাকে পুরো র্যাপ করে দিতে হবে। দেখুন এখানে এ দিয়ে এবং এখানে এ দিয়ে আমি কিন্তু র্যাপ করে দিলাম। তো এবার আমি এটাকে হাইপার রেফারেন্স দিব। এখানে আমি এই সারিএফ যেটা ছিল সেটা দিয়ে দিলাম এবং এখানে যদি আমি একটি ইউআরএল লিখে দিই, দেখুন আমি এখানে google.com লিখে দিলাম। দেওয়ার পরে যদি সেভ করি, সেভ করার পরে যদি এটাকে যদি রিলোড করি তাহলে এখানে মাউস নিয়ে গেলে দেখবেন যে আমাদের যে হ্যান্ড আইকনটি ছিল সেটা কিন্তু চলে এসেছে এবং এখানে দেখুন আমাদের যে google.com যে লিঙ্কটা করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই ছিল আজকের বিষয়। তো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আগামীকালে আপনাদেরকে নতুন একটা ভিডিও দিব, কারণ আমার যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি শেষের পর্যায়ে, আর কোনো ব্যস্ততা নেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।